গাইস আমরা এখন বইপট্টার মাসকে বইপট্টা পাঠিয়ে দেবো। বৌদি ব্লগারের বউ দিয়া দেখাইব বই ফাটতে। আমরা যার বাড়িতে বই ফাটতে আমু তার বাড়িতে পড়ছি। আমরা একটা জেঠুর বাড়ি। আমাদের লেগেটা ফাটাইছে। বড়ে পড়া শেষ। বদির দিকে রায়সনা খেলতেছে বড়ে পাড়ার আনন্দে, এদিকে বদিকে ঝাড় দিতেছে। বড়ে পাড়া কমপ্লিট। এখন বাড়িতে যাওয়া যাক, বানানো শুরু করা দেওয়া। তো বদি তারা যাইতেছে এখন। আমরা আর একটা বদির বাড়িতে একটা জিনিস আনার জন্য। বদি তারার বাড়ির মধ্যে নার্সারি করছে ছোট ছোট গাছ দিয়া, খুব সুন্দর হয়েছে। দেখো তোমরা। ওখানে বড়ির ভর্তা বানানো হইব। মোটা খেজুরের গুড় না 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 এবারে খাবো। কারণটা কেন দিয়ে নাই ওগো না সব গুড় ওই বানাটা দিলে ফটো তুলো আছে বড়ি ভর্তা ভালো হইছে। ও গানে বড় দিছি ঢাকা না নিছে বাহ। আমি দুই ঘন্টা আবার সব ভালো হইছে। হ্যাঁ লবণই দিছে না লবণ ভাই এক খাল লইয়া বইছত বড়ির ভর্তা। হ্যাঁ আজকে অনেকদিন পর বিশ্রামগঞ্জের থেকে আনছি বেবিকর্ন মানে ভুট্টা। আর এদিকে আনছি ব্রকলি আর এদিকে আছে মাশরুম। তো মাশরুমের দাম পড়ছে 250 টাকা কেজি। তো আনছি প্রায় 550 মতো। ব্রকলি নিচে 50 টাকা আর এটি হইলো 100 টাকা নিচে 2 কেজি ভুট্টা। তো আমরা একদম সস্তা। তো আমরা আগরতলা বাড়িতেও খাইতাম, খুব সুন্দর। তো এটি আজকে বিকালবেলা সিদ্ধ করবো। এতে কোনো সময় প্রথমবার খাইছি না, তুমি খাইছো মাশরুম? আমি আগে অর্ডার দিয়ে খাইছি কিন্তু রান্না করছি না। আমিও রান্না বাড়িতে খাইছি না। আমি একবার উদয়পুরে একটা নিরামিষ হোটেলে খাইছিলাম, খুব দারুণ টেস্ট লাগে। দিছো এটা কিতা বাজদাছ? আলু মাশরুম আর মটরশুঁটি লগা আসলে মটরশুঁটি গেছে খাই দিলে। আর এটার ভিতরে কি এর পেস্ট? বাদাম টমেটো কাঁচা লঙ্কা আদা পোস্ত। বাহ দারুণ। ওই দিকে মিনিমাম আধা ঘন্টার উপরে সময় লাগবে। তো গাইস আমরা খাওয়া দাওয়া ওখানে হইব। এদিকে আছে ধনিয়া পাতার চাটনি, এদিকে করা হয়েছে মাশরুম। অনেকদিন পরে মাশরুম খাবো। আর এদিকে আছে বেগুন ভাজা আর কাঁচা লঙ্কা লম্বু। স্যালাড তো এদিকে কইরা রাখছে। এদিকে আছে শসা গাজর আর মূলা আর ধনিয়া পাতা দেওয়া স্যালাড। মেলাগড় বাড়ির মধ্যে আয়েশের একটা জিনিস দেখতে পারলাম। তো বাড়িতে গেছিলাম 1 সপ্তাহ পরেই তো আইলাম আজকে মেলাগড় বাড়ির মধ্যে। তো আয়েশের দেখলাম যে এদিকে অনেকটি ফুলকপি গাছ লাগাইছিলাম। এইটা একটা কফি গাছ, এটা আরেকটা, এটা আরেকটা, এই পাশে আছে আরেকটা। তো এটা একদম নষ্ট হয়ে গেছে গা, এই ফুলটাও নষ্ট হয়ে গেছে গা। আর এই সাইডে আছে 3টা ফুলকপি গাছ, এই 3টা মোটামুটি আবার ঠিক আছে। আর ঘরের পিছনে এই যে দেখতে পাচ্ছ এই ফুলকপি গাছটা নষ্ট হয়ে গেছে গা। তো ভাবতাছি পুরাপুরি নষ্ট হওয়ার আগে তো ছোট ছোট ইট তো আছে, তো ইডিরে পাইরে সেটা বাজা করে খাইলাম। নাহলে শুধু শুধু ফইটা ফইটা নষ্ট হয়ে যাবো গা, খাইতেও পারতাম না, তো শরীরটা ফুরাইব। আর এদিকে তো বেগুন গাছ টমেটো গাছ লাগানো হয়েছিল। এদিকে তো বেগুন গাছ টমেটো গাছ লাগানো হয়েছিল। ওই টমেটো গাছের মধ্যে 2টা আইছে টমেটো। আর এই যে মরিচ গাছটির ভিতরে এখনো মরিচ আইসে না। তো গাইস আজকের ব্লগটাই পর্যন্তই থাক। যদি ভিডিওটা তোমার কাছে ভালো লাগে থাকে প্লিজ গিভ এ থামস আপ, শেয়ার করো, কমেন্ট করো।
জয় হিন্দ, জয় ভারত।